والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وقال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم فذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: غدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها. উপস্থিত আজকের এই দাওয়াতি সভায় আগত আশপাশ থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই সকল ও বড়সড় গ্রামবাসী বৃন্দ ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। সেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একটি দাওয়াতি সভা আয়োজন করার তৌফিক দিয়েছেন। বর্তমান সময়ের উপর লক্ষ্য করে দিন থেকে আমরা যেইভাবে পিছিয়ে যাচ্ছি, দিন থেকে যেভাবে আমরা দূরে সরে যাচ্ছি, সেই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সকলকে এইরকম একটি দাওয়াতি সভা, যেটি মসজিদ ভিত্তিক দাওয়াতি সভা, যে দাওয়াতি সভায় যে প্রোগ্রামে কোনো ধরনের এমন কিছু বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায় না, এমন কোনো পরিবেশ তৈরি হয় না যেই পরিবেশের মাধ্যমে সভার মধ্যে প্রোগ্রামের মধ্যে আলোচনা শুনতে মানুষের কোনো অসুবিধা হবে, বরং মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রোগ্রাম এখানে যারা উপস্থিত হয় মনোযোগ সহকারে শুনতে পায় এবং শোনার যথেষ্ট আয়োজন থাকে এবং এখানে এমন কোনো পরিবেশ থাকে না যে পরিবেশে তাদের শুনতে বা বুঝতে কোন রকমের অসুবিধা বোধ হয়। সম্মানিত উপস্থিতি, তাই এই ধরনের দাওয়াতি প্রোগ্রাম আমাদের জন্য বারংবার করা উচিত, আয়োজন করা উচিত এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি প্রোগ্রামের গুরুত্ব বা এই দাওয়াতি প্রোগ্রাম আমাদের জন্য কতটুকু করার প্রয়োজন রয়েছে, এই বিষয়ে যদি আমরা কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে কোরআনের একটি আয়াত খুব পরিচিত আমাদের কাছে একটি আয়াত রয়েছে। সেই আয়াতটি হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন যে ফাযাক্কির, তুমি মানুষকে উপদেশ দিয়ে থাকো, নসিহত করতে থাকো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন হবে, যারা প্রকৃতপক্ষে মুত্তাকি পরহেজগার ঈমানদার ব্যক্তি হবে, তাদের অন্তরে কিন্তু এই নসিহতটি, এই উপদেশটা কিন্তু নাড়া দেবে, কিছুটা হলেও তারা ভেবে যাবে। আজকে যারা এখানে বড়সড় গ্রামবাসী মানুষজন উপস্থিত হয়েছেন, যারা যতজনই লোক উপস্থিত হয়েছেন, তাদের কিছুটা হলেও দিনের প্রতি ভালোবাসা আছে। দিনের প্রতি তাদের ভালোবাসা আছে বলে তারা আয়োজনটাও করেছে এবং আয়োজন করে তারা এখান থেকে চলে যায়নি। বহু জায়গায় এমন রয়েছে আয়োজন তো করে যায় কিন্তু যিনি আয়োজক তিনি উপস্থিত থাকেন না, তিনি এদিক ওদিক নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকেন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, আপনাদের দিনের প্রতি ভালোবাসা আছে, এর একটা পরিচয় বহন করছে, এর প্রমাণ এটা বহন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মাই ইয়ামিদুল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের জ্ঞান প্রদান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। আর এখানে যারা উপস্থিত হতে পেরেছেন, এখানে উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য এবং এখান থেকে যে শিক্ষা আপনি অর্জন করে যাবেন সেটা দ্বীনের শিক্ষা অর্জন করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দূরে ফেলে রেখে আপনাকে আপনার অন্তরে এই মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রোগ্রামটা ইম্পর্টেন্ট করেছেন। আপনার ইম্পর্টেন্ট মনে হয়েছে, গুরুত্ব মনে হয়েছে বলেই আপনি অন্যদের মতো অন্যান্য কাজে ব্যস্ত না হয়ে গিয়ে বরং এখানে উপস্থিত হয়েছেন আজকে। তো এই হাদিস প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলে এই ধরনের একটা প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। এইজন্য এই ধরনের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি বলে আমাদের জন্য উচিত হবে
যে এই প্রোগ্রামে যত আলোচনা হবে, যত কিছু হাদিস ও কোরআনের আলোচনা করা হবে, মানুষকে দিনের সঠিক বার্তাগুলো দেওয়া হবে, সেগুলোকে গ্রহণ করা সঠিকভাবে গ্রহণ করে প্রথম কাজ কি হবে? নিজের জীবনে বাস্তবায়ন করা। নিজের জীবনে বাস্তবায়ন করা। একজন মুত্তাকি পরেজগার মুমিন ব্যক্তির নীতি হবে সামি'না ওয়া আতা'না। সে শুনবে এবং কি করবে? অনুসরণ করবে। শুনবে এবং অন্য কান দিয়ে বার করে দেবে। এটা একজন মুমিনের কিন্তু আচরণ নয়, একজন মুমিনের কিন্তু পরিচয় নয়। একজন মুমিনের পরিচয় হবে সে শুনবে এবং তার প্রতি যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী সে আমল করবে, যতটুকু পারবে সে আমল করবে। আর এক কান দিয়ে শুনবে, আলোচনা সভাতেও বসবে, তারপরে সেই ধরনের পাপগুলো আবার কন্টিনিউ চালিয়ে যাবে। এরা হচ্ছে মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ধরনের মুনাফিকের আচরণধারী কিছু মানুষ ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকে, আল্লাহ রাসূলের নসিহতের বৈঠকে, আলোচনা সভাতে বসতেন। বসার পরেও কি করতেন? শুনতেন এবং কোনো কিছু আমল করতেন না, বরং এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বার করে দিতেন। এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দ্বীন এনেছেন, যে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য মেহনত যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন। যখন যেইভাবে মেহনত করার প্রয়োজন ছিল ততটুকু তিনি করেছেন। তার মেহনতের মাধ্যমেই আজকে আমরা এখানে বসে দিন শিখতে পারছি। এখনো পর্যন্ত আমাদের কাছে ওই ধরনের পরিবেশ আসেনি, এখনো পর্যন্ত ওই ধরনের পরিস্থিতি আমাদের কাছে আসেনি যে কোনো ইসলামিক জলসায়, কোনো ইসলামিক প্রোগ্রামে, কোরআন ও হাদিসের মাহফিলে যদি বসি বা নামাজ পড়তে যাই মসজিদে, তাহলে আমাদের উপর বড় হামলা হয়ে যেতে পারে, আমাদের প্রাণঘাত হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন, সেই ধরনের সেফটি জোনে আমাদেরকে রেখেছেন। কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে, তাদের যুগের ইতিহাস যদি আপনি পড়েন, তারা এই দ্বীনকে পালন করতে গিয়ে, এই দ্বীনকে মান্যতা দিতে গিয়ে, এই তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে, সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করতে গিয়ে অনেক ধরনের বাধাগ্রস্তের সম্মুখীন হয়েছে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে। তাই আমরা এখানে এই সহজভাবে দ্বীন শেখার মাধ্যমগুলো পাচ্ছি। এই দ্বীন শেখার মাধ্যমগুলো যেন আমরা বারংবার গ্রহণ করি, বারংবার আমরা চাই যেন আমাদের মসজিদগুলোতে এই ধরনের প্রোগ্রামগুলো বারংবার হোক। পারলে আমরা প্রতি মাসে একবার করে চেষ্টা করব, সপ্তাহে 4টি, মাসে 4টি সপ্তাহ, তার মধ্যে পারলে একটি সপ্তাহে একটি দিন, মাসে একটি দিন আমরা পারলে আয়োজন করব। এই ধরনের প্রোগ্রামের আয়োজন করতে পারলে এতে করে আমাদের মধ্যে, আমাদের নফসের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যেই ধরনের ভুল ত্রুটিগুলো রয়েছে, যেই ধরনের গ্লানিগুলো রয়েছে, যেই ধরনের নোংরা রয়েছে, শয়তান যখনই আপনাকে কবজাই করার চেষ্টা করবে, আপনি যদি এই ধরনের কোরআন ও হাদিসের মাহফিলে বসতে পারেন, তাহলে কোরআন ও হাদিসের মেডিসিন, এই কোরআন ও হাদিসের প্রেসক্রিপশন আপনাকে এমন ভাবে চিকিৎসা করে দেবে, আপনি এই শয়তানের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে পড়তে পারবেন। শয়তান আপনাকে বেঁধে ফেলতে পারবে না তার বেড়াজালের মধ্যে, যদি আমাদের মধ্যে ঈমান থাকে, আমাদের মধ্যে তাকওয়া থাকে। এই জন্য আমরা চেষ্টা করব বারবার এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার এবং এই ধরনের প্রোগ্রামে বসার। সম্মানিত উপস্থিত করতে এসেছেন, আমরা যারা এখানে নামাজ পড়তে আসছি, যারা আমরা এতটুকু হয়তো আমি আশা রাখি যে আমরা সকলেই কোরআন তেলাওয়াত করতে পারি, এবং কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই 5 ওয়াক্ত নামাজের যে দোয়াগুলো রয়েছে, সেই দোয়াগুলো নিশ্চয়ই আমরা জানি ইনশাআল্লাহ। আর নামাজের যে দোয়াগুলো রয়েছে, দোয়ার সাথে সাথে নামাজের দোয়ার অর্থটাও আমাদের জন্য জানার প্রয়োজন, জানা জরুরি। যারা এখানে নামাজ পড়তে আসছেন, আমাদের মধ্যে অনেকেই আপনারা
পারবেন যে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোরআন তেলাওয়াতটা শিখেছেন কোথায়? কোথায় শিখেছেন? একজন কেউ বলেন যে পারেন, একজন কেউ বলেন কোথায় শিখেছেন? মসজিদের মক্তবে। মসজিদের মক্তবে শিখেছেন। তাহলে এই মক্তবের মাধ্যমে আজকে আপনি কোরআন তেলাওয়াত শিখতে পেরেছেন। সেই কোরআন তেলাওয়াতের যদি হাদিসের দিকে লক্ষ্য করি, কোরআন তেলাওয়াতের কতটুকু গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন তেলাওয়াত করা, এই দুটি ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায়ের ইবাদত, যেই ইবাদতটি যদি কেউ করে, কন্টিনিউ ভাবে করে, যদি কেউ সিয়াম রাখতে পারে, সিয়াম রাখে, রমজানে রাখে এবং বছরের অন্যান্য দিন যে নফল সিয়ামগুলো রয়েছে, যেমন কাল এবং আমাদের পরশু কিসের সিয়াম রয়েছে? আশুরা এবং মুহররম সিয়াম রয়েছে। তো সেই সিয়াম যদি রাখতে পারি এবং কোরআন যদি তেলাওয়াত করতে পারি, তাহলে এই দুটি আমল আমাদের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে, যেই অধ্যায়টা আমাদের কাজে আসবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী এবং সিয়াম যিনি পালন করেন, এই দুই শ্রেণীর আমলকারী ব্যক্তির জন্য, এই দুইটি আমল সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে। তাহলে একটি সুপারিশ পর্যায়ের আমল আমরা শিখতে পেরেছি কোথায়? এই মক্তবে। তাহলে এই বিষয়টা খুব সহজেই আমরা যারা কোরআন তেলাওয়াত শিখেছি এই মক্তবগুলোতে, তার গুরুত্ব আমরা বুঝতে পারছি যে মক্তব শিক্ষার গুরুত্ব কতটুকু রয়েছে। আপনি পোস্টারের দিকে যদি লক্ষ্য করেন যে সাপ্তাহিক দাওয়াতি সভা দাউদপুর থানা অঞ্চলে, এবং প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমাদের আলোচনা সভা থাকে। এই সভাগুলোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা সেটাও ওখানে লেখা রয়েছে। উদ্দেশ্য একটাই, যে আপনাদের কাছে যেন দিন পৌঁছে যায়। দিন শিখতে গিয়ে, দিন পালন করতে গিয়ে, ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে যেই ধরনের বাধা বিপত্তি, ভুল ত্রুটিগুলো আমাদের রয়েছে, সেই ভুল ত্রুটিগুলো যাতে করে দূর হয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়ে মূলত এই প্রোগ্রামগুলো। কিন্তু যদি এখন বর্তমানের অবস্থার দিকে লক্ষ্য করি, আমাদের দায়িত্বের দিকে যদি লক্ষ্য করি, মসজিদের দায়িত্বে যারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। যে যেই দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা যারা এই মসজিদের দায়িত্বে রয়েছি, বিশেষ করে তাদের কাছে আমাদের একটি আবেদন বা একটি নিবেদন বা আপনি রিকোয়েস্ট বলতে পারেন, যে হুগলি জেলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে একটি উদ্যোগ বহুদিন পূর্বেই নেওয়া হয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারা বিষয়টা ভালো করে অনুভব করতে পারবেন যে হুগলি জেলায় একাধিক মসজিদের মক্তবে এখনো পর্যন্ত আমাদের সাথে সমন্বয় হয়েছে। আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের সাথে তারা গ্রহণ করে নিয়েছে, সেই সিলেবাসকে আপ্যায়ন করে নিয়েছে। সেই সিলেবাসকে গ্রহণ করে তারা দিন শিক্ষা, আমাদের মূলত এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে বহু মসজিদ এমনও রয়েছে হুগলি জেলার যেই মক্তবগুলো আস্তে আস্তে বিলুপ্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যেগুলোতে শুধুমাত্র 5টা থেকে 7টা ছেলে হয়তো সকালবেলায় আসে এবং 1 ঘন্টার জন্য বসে আবার এখান থেকে ফিরে চলে যায়। এই যাতায়াতই হচ্ছে, কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে একটা ছেলে একটা কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা ছেলে 5 থেকে 7 বছর ধরে মক্তবে পড়ছে, দেখা যাচ্ছে নামাজের যে একবারে বেসিক পর্যায়ের দোয়া, সেই দোয়াগুলো সে জানে না। দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ধারণা তাকে রাখতে হবে, তাওহীদের যে বিশ্বাস,
তাওহীদের যে একেবারে প্রাথমিক লেভেলের জ্ঞান, বেসিক লেভেলের জ্ঞান, সেই বেসিক লেভেলের জ্ঞানটাও সে অর্জন করতে পারছে না। এই অবস্থার দিকে লক্ষ্য করে হুগলি জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে হুগলি জেলা জমিয়তে আহলে হাদিস প্রত্যেক মক্তবকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি উদ্যোগ নিয়েছেন, একটি নতুন সিলেবাস তাদেরকে উপহার দিয়েছেন। সেই সিলেবাসটার মধ্যে কি রয়েছে? যেই সিলেবাসে আপনারা পড়ান সেই সিলেবাসটা অর্থাৎ নুরানি কায়দা, আম্মা পড়া, কোরআন তেলাওয়াত, এইগুলোই মূলত সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এর সাথে সাথে কিছু খাস দোয়া রয়েছে, যেই দোয়াগুলো বাচ্চাদের শেখানো একান্ত প্রয়োজন, একান্ত জরুরি। যদি আমরা এখন আমাদের বাচ্চাদের উপর গুরুত্ব তাদেরকে না দিই, মক্তব শিক্ষার যদি দায়িত্বটা ঠিক করে না নেই, মক্তব শিক্ষার প্রতি অ্যাক্টিভিটি না হই, তাহলে দেখা যাবে যে আপনার পরের যে জেনারেশনটা আসছে, আপনার সূরা ফাতিহাটা মুখস্থ কম করে রয়েছে, সূরা নাস ফালাকটা মুখস্থ রয়েছে, দোয়া সানা, দোয়া মাসুরা এগুলো মুখস্থ রয়েছে, কিন্তু আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসছে দেখা যাবে তাদের নামাজ পড়ার জন্য যে দোয়াগুলো লাগে সেগুলোও তারা জানতে পারে না। মানে একেবারে ইসলাম মানে তাদের জীবন থেকে পরিপূর্ণ দূরে চলে যাচ্ছে। সেই বিষয়টা আমরা অনুভব করতে পারছি না। অনুভব তখন করতে পারবো যখন এই সময়টা আসছে, এই সময়টা আসবে আমাদের কাছে, আর সেই বিষয়টা আমরা হুগলি জেলা জমিয়তে আহলে হাদিসের দায়িত্বশীল ব্যক্তিরা কিছু কিছু জায়গায় অবলোকন করেছি, বিষয়টা অনুভব করেছি যে মক্তব শিক্ষা এতটাই দুর্বল পর্যায়ে পৌঁছে গেছে, যেই দুর্বলতার কারণে সেই গ্রামে 8 থেকে 10 বছর 5 বছর পরে একটা ছেলে পাওয়া যাবে না যে সূরা ফাতিহাটা পড়ে তেলাওয়াত করতে পারবে। তাওহীদের কয়টা কিসিম, কয়টা ভাগ রয়েছে সেই বিষয়টা জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না। একেবারে বেসিক থেকে বেসিক পর্যায়ের লেভেলের জ্ঞান যে কোরআনে কয়টি সূরা রয়েছে এই প্রশ্নের উত্তরও হয়তো দিতে পারবে না। এজন্য আপনাদের সন্তানদেরকে দ্বীনের প্রতি আগ্রহী করানোর জন্য, দ্বীনের শিক্ষায় আরো উন্নত পর্যায়ে পৌঁছানোর জন্য মূলত হুগলি জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগ নেওয়া হয়েছে যে মক্তব শিক্ষাকে আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদেরকে উন্নত করতে হবে। আর পিছন থেকে যে সাপোর্ট লাগে সেই সাপোর্ট মানসিকভাবে হোক বা সামান্য কিছু অর্থনৈতিকভাবে হলেও আমরা কি করব, সেগুলোকে সহযোগিতা করার চেষ্টা করব। শুধুমাত্র আপনারা দায়িত্ব নিয়ে এই বিষয়টাকে বিচক্ষণতার সাথে দায়িত্বশীল একজন ব্যক্তিকে দেন, যেই ব্যক্তি এই দায়িত্বটা সঠিকভাবে গ্রহণ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক, যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো কিসের ব্যাপারে? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে এই আয়াতটার তাফসীর করতে গিয়ে বহু মুফাসসির এই বিষয়টাই তুলে ধরেছেন মূলত যে একজন মুসলিম ব্যক্তির, একজন মুমিন ব্যক্তি, যে একজন মুসলমান মানুষ, তার সর্বপ্রথম যেই জ্ঞানটা অর্জন করতে হবে সেই জ্ঞানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই বিষয়টা আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞানটা যদি আমি অর্জন না করি, মূলত তাওহীদের এই বিষয়টা না বুঝি, তাহলে যদি আমি 100 বছর ধরেও নামাজ আদায় করি, 100 বছর ধরে বহু ইবাদত করি, তাহলেও আমি তাওহীদ সম্পর্কে জ্ঞান না অর্জন করলে আমি নামাজও পড়বো, আবার কোনো জায়গায় গিয়ে সাজদাও করব। আমি নামাজও পড়বো, আবার অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে আমি গায়েবের জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আমি নামাজও পড়বো, আবার অন্য মানুষের কাছে সন্তান দিতে পারে এই আশা হয়তো রাখবো। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নামাজ পড়ি প্রত্যেক রাকাতে ঠিক কোরআনের আয়াত তেলাওয়াত করি সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তো এই যে আয়াতটা আমরা তেলাওয়াত করি, আমরা কয়জন ব্যক্তির অর্থটা বুঝি? কয়জন ব্যক্তি? যদি অর্থটা বুঝতাম
তাহলে নামাজও পড়তাম, আমার মা দলেও ধারে মারতাম না। নামাজও পড়তাম, আমার একটি বালা বা আরেকটি কার বা আরো কিছু হাতে কোমরে বা অন্য আংটি হিসাবে কোনো পাথর, এগুলোকে এই বিশ্বাস নিয়ে বাঁধতাম না যে এইটা আমার বাধা থাকলে কেউ ক্ষতি করতে পারবে না, এটা আমার বাধা থাকলে কেউ কোনো ধরনের আমার পিছনে চক্রান্ত করতে পারবে না, এটা বাধা থাকলে আমার জীবনে কোনো বিপদ আপদ আসবে না। তাহলে এই ধরনের বিশ্বাস আমরা কখনোই রাখতাম না। আমাদের তাওহীদের জ্ঞানের প্রতি অনেক কমজোরি রয়েছে, তাওহীদের জ্ঞানের প্রতি অনেক শিথিলতা, দুর্বলতা রয়েছে। এই জন্যই মূলত আমাদের এই দুর্দশা। আমি ভাবছি যে আমি 50 বছর ধরে নামাজ আদায় করছি, আর ভাবলাম বুক ফুলিয়ে চলাফেরা করছি যে আমি মরলেই জান্নাত যাব। এই আশা যদি রেখে থাকেন তাহলে ভুল আশা রাখছেন। আপনি ভুল আশা রাখছেন। আপনি যদি নামাজ 1000 বছরে যদি নামাজ পড়েন, 1000 বছরে নেক আমল করেন, কিন্তু যদি আপনার আমলের মধ্যে, আপনার কাজের মধ্যে, আপনার ইবাদতের মধ্যে শিরক থেকে গেল, আপনি ক্লিয়ার তাওহীদের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেন না, তাহলে আপনার এই 1000 বছরের নামাজ, 1000 বছরের কোরআন তেলাওয়াত 5 পয়সা কিয়ামতের দিন দাম পাবে না, 5 পয়সা দাম পাবে না। আর এই পরিস্থিতি আমাদের সমাজে আস্তে আস্তে এমন ভাবে মাথাচাড়া দিচ্ছে যে আস্তে আস্তে আমাদের আমলের মধ্যে, আমাদের আকীদার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে তাওহীদ দূরে সরে গিয়ে শিরক এমন ভাবে সূক্ষ্মভাবে ঢুকে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। আর সেই বিষয়টা যাতে না হয়, সেই বিষয়টা পরিপূর্ণভাবে প্রতিহত করার জন্যই মূলত আমাদের বক্তব্য শিক্ষার প্রতি এতটা জোরালো ভাবে তার আবেদন করছি মসজিদগুলোতে গিয়ে। আপনি যদি সাহাবাগণদের ইতিহাস পড়েন, তারা কিন্তু খুব কষ্ট করে মেহনত করে আমাদের কাছে দিন পৌঁছেছেন। আপনি দিন পেয়েছেন, এই দিনটার যদি আপনি দিন পাওয়ার পরে এই দিনটা যদি আমানত সহকারে আদায় না করেন, ধরুন আপনি গ্রামের একটা দায়িত্বে রয়েছেন, কিংবা আপনার সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আপনার সন্তানের দায়িত্বের ব্যাপারে আপনাকে যদি জিজ্ঞাসা করি, যে আপনি ভাবেন, পাড়া গ্রামের লোকরা, বেশিরভাগ লোকরাই ভাবে যে বাবা মার উপরেই সন্তানের দায়িত্ব রয়েছে, কিন্তু সন্তানেরও কিছু হক রয়েছে পিতামাতার উপর, তাই না? শুধু বাবা মার হক নেই সন্তানের উপর, সন্তানেরও পিতামাতার হক রয়েছে, পিতামাতার উপরে হক রয়েছে। সেই হকটা কি জানেন? সেই হকটা হচ্ছে আপনাকে সন্তানকে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার করেন, ব্যারিস্টার করেন, প্রফেসর করেন, আপনি আরো দুনিয়ার অন্যান্য যত ধরনের ডিগ্রি রয়েছে, জ্ঞান রয়েছে, সেই জ্ঞানে জ্ঞানান্বিত করেন। এতে দ্বীন ইসলাম কখনোই বাধা দেয় না, যতক্ষণ না সেটা শিরকি জ্ঞান না ঢুকছে। কিন্তু আপনাকে যেই জ্ঞানটা আপনাকে আপনার সন্তানকে অর্জন করাতেই হবে, সেই জ্ঞানটা হচ্ছে তাওহীদের জ্ঞান। তাওহীদের জ্ঞান। আর এই তাওহীদের জ্ঞানটা কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, কোনো কলেজ লেভেলে গিয়ে পাওয়া যায় না, কোনো প্রাইমারি হাই স্কুলে কিন্তু পাওয়া যায় না। সকলেই জানেন বিষয়টা, সেই সিলেবাসগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এই তাওহীদের জ্ঞানটা পাওয়া যায় কোথায়? মাদ্রাসাতে, মক্তবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারছেন না, কিন্তু মক্তবে তো পাঠাতে পারবেন। মক্তবে পাঠিয়ে কম করে এই তাওহীদের জ্ঞানটা তো অর্জন করাতে পারবেন। আমরা টিউশন পড়াই যখন, বড় দুঃখ লাগে বিষয়গুলো বলতে গিয়ে, যে টিউশন পড়াই বা প্রাইভেট কোচিং পড়াই, তখন আমার সন্তান প্রতিদিন কি পড়লো, কতটুকু পড়লো, সিলেবাস ঠিক করলো, খতম করলো কিনা, সামনেই হাফ-ইয়ারলি এক্সাম আসছে, সেই সিলেবাস কমপ্লিট টিচার করতে পেরেছে কিনা 5 থেকে 7 বার জিজ্ঞাসা করা হয়ে যায়। মাসে একবার করে রিভিউ নেই যে কতটুকু পড়াশোনা করলো। আপনার সন্তান মক্তবে আসছে, প্রতিদিন আসছে, প্রতিদিন বাড়ি যাচ্ছে, আপনি একদিন জিজ্ঞাসা করেছেন যে আজকে 2 বছর হয়ে গেল বাবা, তুই নুরানি কায়দা পড়ছিলিস, এখনো তো নুরানি কায়দাই পড়ছিস, কবে আম্মা পড়া ধরবি আর কবে কোরআন তেলাওয়াত করবি? তো 2 বছর ধরে মক্তবে তো যাচ্ছিস, তো নামাজের প্রথমে কি দোয়া পড়তে হবে, দোয়ায় সানাটা তোরা বলে শোনা। খোঁজ নিয়েছেন? খোঁজ নেই, কোনো খোঁজ নেই, এর কোনো ভ্যালু নেই, এর কোনো মূল্য নেই। জেনে রাখেন, এই ভ্যালুটা, এই মূল্যটা, এই জ্ঞানটাই কিয়ামতের দিন আপনাকে এই সন্তানের মাধ্যমে পার করাতে পারে। আমরা সেই হাদিস সকলেই জানি যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার আমলের পাঠ বন্ধ হয়ে যায়।
তিনটে পাঠ ছাড়া, তিনটে অধ্যায় ছাড়া, তিনটে মাধ্যম ছাড়া একটি কি সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, আও ওয়ালাদুন সালেহ, না ইয়াদউলা, ওই সন্তান যেই সন্তান তার পিতার জন্য দোয়া করে, এবং আরেকটি কি আও ইলমিন ইয়ানতাফু বিহি, এবং ওই জ্ঞান যেটা মানুষকে শিখিয়েছে যেটা কল্যাণকর হয়েছে। তো আপনার সন্তান যদি মক্তবে আসে, আপনি যদি তাকে পড়ান, আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনার ওয়ালাদুন সালেহ, নেক সন্তান তৈরি হলো। এই নেক সন্তান আপনি যখন কবরে যাবেন, এই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। যেই সন্তানকে আপনি কখনো দিন শেখাননি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে জোর দেননি, মক্তবে কোরআন তেলাওয়াত শেখার জন্য, দোয়া শেখার জন্য, তাওহীদের ব্যাপারে জানার জন্য আপনি কখনোই বলেননি, সেই সন্তান কোনোদিন আপনার জন্য দোয়া করেছে, নামাজই পড়ে না, দোয়া করে দূরের কথা। আর নামাজ না পড়লে সেই দোয়া কতটুকু কবুল হবে আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন সেই দোয়া কবুল হবে কিনা। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই মক্তব শিক্ষার প্রতি জোরালো হন। মক্তব শিক্ষায় যারা দায়িত্ব রয়েছেন মসজিদে, এই মসজিদ কিন্তু আপনাদেরকে একটা আমানত। এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যারা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের প্রশ্ন করা হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে যে মসজিদের দায়িত্ব তুমি 5 বছর, 7 বছর, 10 বছর ছিলে, শুধু কি মসজিদে বিল্ডিং তৈরি করেছো, মার্বেল বসিয়েছো, এসি লাগিয়েছো, রং করেছো, নাকি মসজিদের মাধ্যমে মানুষ দ্বীন শিখতে পেরেছে, মক্তবের মাধ্যমে ছেলেরা কোরআন শিখতে পেরেছে, তাওহীদের জ্ঞান অর্জন করতে পেরেছে? এই ব্যাপারে প্রশ্ন করা হবে। শুধু দায়িত্বশীলদেরকে নয়, যারা এই মানুষটাকে দায়িত্বে অর্পণ করেছেন, দায়িত্বের জায়গায় বসিয়েছেন, গ্রামবাসী, এই গ্রামবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে। এই জন্য গ্রামবাসী এবং মসজিদের দায়িত্বশীল সকলের উদ্দেশ্যে আমাদের আবেদন যে আপনারা মক্তব শিক্ষাকে উন্নত করেন। আমাদের সিলেবাস মক্তবে জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে যে সিলেবাস রয়েছে, নুরানি কায়দা রয়েছে, নুরানি কায়দা যারা পড়ে তাদেরকে কিছু খাস দোয়া রয়েছে, সেই খাস দোয়াগুলো পড়াতে হবে। এবং আমাদের সিলেবাসের মধ্যে একটি বই রয়েছে, সেটা হচ্ছে সরল তাওহীদ, আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফেজাহুল্লাহ লেখা সরল তাওহীদ। সেই সরল তাওহীদটা পড়াতে হবে, পাঠ পাঠ করে ভাগ হয়েছে। এইটা করালে কি হবে? এটা করালে যেই বক্তব্যগুলো আমাদের জমিয়ত আহলে হাদিসের সাথে সমন্বয় গ্রহণ করবে, বছরে 2 থেকে 3টা আমরা জেলা লেভেলে প্রোগ্রাম করব, বক্তব্যের প্রোগ্রাম। এতে করে ছেলেমেয়েরা দ্বীন শিক্ষার প্রতি আগ্রহী হবে, কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হবে। আর সেই প্রোগ্রামগুলোতে সম্পূর্ণ খরচ, প্রাইজের যে খরচ, সেই প্রাইজের খরচ জমিয়ত আহলে হাদিসের, হুগলি জেলা জমিয়ত আহলে হাদিস বহন করে। যদি আপনারা কিছু খুশি হয়ে দিতে চান, দিতে চাইবেন, দিতে পারেন, আপনাদের সন্তানরা প্রাইজ পাবে। আপনারা যদি গ্রাম থেকে বা কোনো ব্যক্তি পর্যায়ে কোনো ব্যক্তি কোনো উপহার দিতে চান, দিতে পারেন। কিন্তু এই দায়িত্বটা আমরা নিচ্ছি যে আপনার সন্তানদেরকে বক্তব্য শিক্ষা, দ্বীন শিক্ষার প্রতি উন্নত পর্যায়ে নিয়ে যাবে। শুধুমাত্র আরেকটি বিষয় যে বক্তব্য শিক্ষাকে কখনো কিন্তু ফ্রি রাখবেন। ফ্রি যদি রাখেন তাহলে কিন্তু এই বক্তব্যে কেউ পড়তে আসবে, এইভাবে আসবে 5 দিন আসবে না, একদিন আসবে, 5 দিন আসবে না। যখনই আপনি দ্বীন শিক্ষাকে ফ্রি করে দেবেন, যে কোনো শিক্ষাকে আপনি ফ্রি করে দেবেন, মানুষ তাকে ভ্যালু দেবে না। এই জন্য যারা দায়িত্বে রয়েছেন, যদি 10টা ছেলে বক্তব্যে পড়ে, আপনাদের কাছে আবেদন রাখবো, মাস গেলে যদি 50টা টাকা নিম্নমানের টাকা 50 টাকা চা খেতে লাগে এখন, তো সেই 50 টাকা হলেও আপনি একটা নির্ধারণ টাকা করেন, সর্বোচ্চে যত টাকা সে দিতে পারে, ঠিক আছে, সর্বনিম্ন 50 টাকা মাস গেলে যেন ইমাম সাহেবকে দেয় হাদিয়া স্বরূপ। এতে করে কি হবে? 50টা টাকা দিতে আমাদের এত কষ্ট হবে না। কিন্তু এতে করে কি হবে? মানুষ বক্তব্য শিক্ষার প্রতি গুরুত্ব দেবে, গার্জেনরা একটু হলেও সচেতন হবে, বিচক্ষণ হবে যে মাস গেলে 50টা টাকা বা 100টা টাকা দিতে হয় পকেট থেকে। মেয়েকে ঘুম থেকে তুলেও সকালবেলা পাঠাবে। এখন দেখেন, এখন গরমের ছুটি রয়েছে, তো স্কুলগুলোতে কটার সময় যেতে হচ্ছে? সকাল 6টার সময়। তো এখন বাবা মা ঠিক উঠে পড়ছে, উঠে কিভাবে স্কুল পাঠাতে হবে সেটা দায়িত্ব নিয়ে পাঠাতে পারছে। কিন্তু 11টি মাস ধরে কি হয়, আরো 11টি মাস মক্তব চলে তো সকালবেলায়, তো সেই 11টি মাস কি হয়, 11টি মাস ধরে তার ঘুম ভাঙে না সকালবেলায়। বলে ছেলে উঠতে পারছে না, মেয়ে উঠতে পারছে না, বাবা মা বলে আমি নিজেই উঠতে পারছি না, ছেলেকে করে তুলে পাঠাবো। এই ধরনের বাহানা নিজের ক্ষতি করছেন এগুলো। আমাদের কোনো ক্ষতি নেই।
আপনি নিজের গ্রামের অবস্থাটা দুর্বল করছেন। দিন থেকে আপনার গ্রাম পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ থেকে 10 বছর পরে যেই ছেলে মেয়েগুলো আপনাদের ভবিষ্যৎ হবে, আপনাদের ফিউচার সম্পদ হবে, এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে, এই গ্রামের পরিচালনার দায়িত্ব নেবে, তারা যদি 5 ওয়াক্ত নামাজের দোয়াগুলো না জানে, কোরআন তেলাওয়াতটা না জানে, দিন সম্পর্কে সামান্য প্রাথমিক লেভেলের জ্ঞানটা তারা যদি না জানে, তাহলে তাদের অবস্থা কোন পর্যায়ে পৌঁছবে আপনি অনুভব করতে পারছেন? অনুভব কি করতে পারছেন? অনুভব করেন। রাত্রে একবার ঘুমানোর আগে ভাববেন, বা সামনের জুমাতে হলে একবার আপনারা দায়িত্বশীল যারা মসজিদে রয়েছেন একবার বসে একবার আলোচনা করেন। আর এটাও বলে রাখি যে যদি আপনি আমাদের হুগলি জেলা জমিয়তে আহলেদের সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের মধ্যে সমন্বয় গ্রহণ করে আপনি যদি কি করেন, আপনি আপনার মসজিদকে আপনার বক্তব্যকে তার সাথে সমন্বয় গ্রহণ করে পরিচালনা করতে দেন, সেই সিলেবাস অনুযায়ী পড়ান, আপনাদের ইমাম সাহেব যিনি রয়েছেন, যিনি পড়াবেন, যিনি প্রশিক্ষণ দেবেন, তাকে আমরা বাৎসরিক ইনশাআল্লাহ একটা হাদিয়া দেব। হুগলি জেলা জমিয়তে আহলেদের পক্ষ থেকে ছিলেন তো কথাই না, তো পাঠানোর জন্যই তো এত কথা বলা, পাঠানোর জন্যই তো এত কথা বলছি। আমরা দায়িত্ব নিয়ে কিছুটা হাদিয়া তাকেও দেবো, যেহেতু তিনি পড়াচ্ছেন মেহনত করে। আর আপনারা শুধু এতটুকু করেন, আপনার ছেলে মেয়েদেরকে বক্তব্যে পাঠান সকালবেলায়, আর একেবারে ফ্রি করবেন না, ফ্রি করবেন না, কিছুটা হলেও টাকা নির্ধারণ অবশ্যই করতে হবে আপনাদেরকে। ফ্রি করলে কেউ আসবে না, কোনো তোয়াক্কা করবে না। এই দায়িত্বটা ভালো করে গ্রহণ করেন, এবং এই কথাগুলো যেগুলো বলে গেলাম এগুলো সামনের জুমাতে অবশ্যই একবার আলোচনা করবেন জুমার পরে, এটা দায়িত্ব রয়েছে। জেনে রাখেন, কিয়ামতের দিন আপনি বাহানা দিতে পারবেন না যে আমরা বলিনি। আমরা কিন্তু আমাদের দায়িত্ব সম্পূর্ণ করছি, আমরা বলে যাচ্ছি আপনাদেরকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধরবে, যে আপনার দায়িত্ব থাকার পরেও, গ্রামের বিচক্ষণ ব্যক্তির পর্যায়ে পড়ার পরেও, আপনার গ্রামের পরিচালনা সমিতি থাকার পরেও আপনারা এই বিষয়গুলো গুরুত্ব দেননি। তখন কিয়ামতের দিন এই ছেলে মেয়েগুলো আপনাদের ঘাড়ে অভিযোগ তুলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বুঝতে পারছেন? এই জন্য এর প্রতি বিশেষ করে গুরুত্ব দেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কোরআন ও হাদিস নিয়ে সম্মানিত শায়েখ, আমাদের সকলের পরিচিত, সকলেই জানেন যে কিভাবে মেহনত করেন হুগলি জেলা জমিয়তে আহলেদিসকে টিকিয়ে রাখার জন্য, মানুষের কাছে দিন শিক্ষা পৌঁছানোর জন্য। এই দূর দূরান্ত থেকে আগত এই বর্ষা বাদলের দিনে এখান থেকে প্রায় 30 কিলোমিটার উপরে পারে, সেখান থেকে এসে যাতায়াত করা এত কষ্ট কেন? উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই, যে আপনারা দিন শেখেন। কিছুদিন পূর্বের সরকারদের ছিল দুয়ারে সরকার, একটা প্রকল্প চলছিল না? তো আমাদের এই প্রকল্প দুয়ারে মক্তব, দুয়ারে মক্তব বলা যেতে পারে। মক্তবের বিষয় আপনার দুয়ারে এসে শিখিয়ে দেওয়া হচ্ছে, দুয়ারে দিন শেখানো হচ্ছে আপনার। আমরা কিন্তু এইরকম করি না যে আপনার এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম, আপনাকে যেতে হবে। আপনার মসজিদে আসছি, আপনার মসজিদে এসে আপনাকে দিন শিখিয়ে যাচ্ছি, দিনের ব্যাপারে আলোচনা করে যাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছি। তাহলে এটা আপনার দুয়ারে এসে দিন শিখতে পারছেন না আপনি, আর আপনার কাজ হচ্ছে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আছে। এতটুকু আমরা করি না। এত নিম্ন পর্যায়ের দায়িত্বওয়ালা লোক আমাদের অবস্থা থেকে বুঝতে পারা যাচ্ছে।